মুমিনের জান এবং মালের মালিক কে? চিল্লায় বলেন, মালিক কে? কোন সন্দেহ আছে? মুমিনের জান দিতে কোনো ভয়, মুমিনের মাল দিতে কোনো ভয়? কারণ এই জানের মালিক কে, এই মালের মালিক কে? যিনি হলেন এই জানের মালিক, যিনি হলেন এই মালের মালিক, তাকে জান এবং মাল দিতে মুমিন কোনদিন কৃপণতা করতে পারে? সাহাবীরা করেন নাই, আল্লাহ রাসূল করেন নাই, কোন মুমিনও করতে পারে? যেটা আল্লাহর হাবিব করেন নাই, যেটা রাসূল কৃপণতা করেন নাই, কোন মুমিন জান দিতে কোরআনের জন্য চুল পরিমাণ ভয় করবে? কারণ হলো এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জানের মালিক, মালের মালিক। তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেই যে মারা যাবে বিষয়টা এমন না, তবে যুদ্ধের ময়দানে যেতে হবে, এটা আমার হুকুম। কথা বলে ঠিক কিনা? জিহাদ করতেই হবে, এটা কার হুকুম? কিন্তু কিছু মানুষ বলে মুসলমান কোনদিন মারামারি করতে পারে না। কথা ঠিক, মুসলমান কোনদিন মারামারি করতে পারে না, তবে কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা হলো একটা কারণেই দেয়, আমাদের কোরআনের উপরে আঘাত আসলে, ইসলামের উপরে আঘাত আসলে কোন মুসলমান বসে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল সহ্য করেন, সাহাবীরা সহ্য করে নাই, আল্লাহ রাসূল সহ্য করে নাই। নিজের শরীরের উপরে শত আঘাত সহ্য করেছেন, কোরআনের উপর আঘাত আসছে, এটা সহ্য করেন? ইসলামের উপরে আঘাত আসছে, ধর্মের উপরে আঘাত আসছে, দিনের উপরে আঘাত আসছে, কোন সাহাবী এবং আল্লাহ রাসূল সহ্য করতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিলেন। মক্কার একটা কাফেরও কোরআনের দাওয়াত গ্রহণ করল না। তারা আল্লাহর হাবিবকে বড় কষ্ট দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগের ভিতরে আসলেন, যেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেই যুগের ভিতরে কোন কন্যা সন্তান জন্মভূমি করলে সেই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে দিতেন। এমন এক জামানার ভিতরে আল্লাহর হাবিব আসছেন। আসার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু কোরআনের দাওয়াত তারা গ্রহণ করে না। কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত তারা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি তায়েফের ময়দানে যান, তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে গেলেন। বড় বড় পাহাড়গুলো পাড়ি দিয়ে যখন তায়েফবাসী তায়েফে যায় পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে বনু সাকিফ গোত্রের 3 জন লিডারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। বনু সাকিফের ওই তিন জন লিডার আল্লাহর হাবিবকে এমন কষ্ট দিল, এমন কষ্ট দিল, তারা আল্লাহর হাবিবকে পাগল বলল। আর তারা বলে, আল্লাহ তাআলার কি খায়া কোনো কাজ নাই? তোমার মতো মানুষকে, তোমার মতো ইতিমকে, তোমার মতো গরিবকে আল্লাহ রাসূল বানাবেন, এটা কি আল্লাহ তাআলার কোনো কাজ নাই? নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো তায়েফের কাফেরদের বনু সাকিব গোত্রের 3 লিডার গুলো তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর হাবিবকে এইভাবে কষ্ট দিল। কিন্তু আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, কিন্তু হাল ছাড়লেন না। 1 দিন 2 দিন করে করে 10টা দিন তায়েফের ময়দানে কাটালেন এবং ঘরে ঘরে যায় আল্লাহর রাসূল সেই তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিলেন। একটা মানুষও আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলো না।
সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবকে কষ্ট দিল, শুধু কষ্ট দিল এতটুকুর ভিতরে কেন্দ্র নয়, একদিন দুই দিন করে 6 দিন হয়ে গেল। রাত্রে তারা সবাই একত্রিত হয়ে তারা পরামর্শ করলো এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তায়েফবাসী থেকে দৌড়াতে হবে। কিভাবে দৌড়াবে তারা পরামর্শ করতেছে। আল্লাহ রসুলকে এই তায়েফবাসী থেকে দৌড়াইয়া দিবে, এই পাগলটাকে দৌড়াইয়া দিতে হবে, এই কথা বলা বলি শুরু করলো। এবং সমস্ত তায়েফের কাফেরদেরকে একত্রিত হয়ে তারা পরামর্শ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিতে সেই তায়েফের ময়দানের ভিতরে অবস্থান করলেন, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, শুধু একজন মানুষ ছিলেন, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পালক পুত্র ছিলেন। কি ছিলেন বলেন? আল্লাহর হাবিবের পালক পুত্র। আল্লাহর নবীর কোন ছেলে সন্তান ছিল না, এটা পালক পুত্র ছিল যায়েদ। সেই তায়েফের ভিতরে সফর সঙ্গী হিসাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে আছেন, আল্লাহর হাবিবের সাথে আছেন। সেই যায়েদ বলতেছে তায়েফের কাফেরদের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার উপরে তারা আক্রমণ করতে পারে। তারা পরামর্শ করে রেডি হয়ে আছে, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, ও যায়েদ শোনো, এই দিনের কাজ আল্লাহ আমাকে দিয়ে, আল্লাহ আমার উপরে পাঠিয়েছেন, আমি যেন এই দিনের কাজ সমস্ত মানুষের কাছে পৌঁছে দেই। ও যায়েদ তুমি চলে যাও, তুমি মক্কায় চলে যাও, তোমার তায়েফে থাকতে হবে না। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুহাব্বতের সাথে, বড় ভালোবেসে আল্লাহর হাবিবকে বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রসুল, আমি জানি কতটা অসহায় আপনি। কিছুদিন আগে সেই মক্কাতে আপনার চাচা মারা গেল, তারপরে আমার আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল। এখন আপনার সাথে থাকবে আপনার মতো এতিম অসহায় এই তায়েফের ময়দানে আর কেউ নাই। যদি আমার জীবনও চলে যায়, আমি যায়েদ আপনাকে ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ বলেন। যায়েদের ভিতরে ঈমানি চেতনা এবং ভালোবাসা কে দিয়েছেন? সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে ছেড়ে চলে যাব না, যদিও তায়েফবাসীরা আমার জীবনও কেড়ে নেয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে রাত্রি কাটালেন। সকালেই দেখলেন সমস্ত তায়েফবাসীরা রেডি হয়ে আছে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের উপর আক্রমণ করবে। তারা দুদিক থেকে এইভাবে আল্লাহ রসুলকে গালি দিতেছে, বলতেছে, পাগল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার পাগলামি তুমি মক্কায় যে করো, তায়েফে তোমার কোনো সুযোগ নাই, তুমি চলে যাও। ও পাগল, তুমি চলে যাও। পাগল বলে বলে আল্লাহর হাবিবকে গালি দেয়। আল্লাহর হাবিব চুপচাপ একটা কথাও বলেন, কারণ হলো ইসলামের শিক্ষা দেয়, কেউ যদি কালে কোনো মানুষের উপরে, কোনো মুসলমানের উপরে আক্রমণ করে, গালি দেয়, গালমন্দ করে, ইসলাম তাকে গালমন্দ করতে নিষেধ করেন। কথা বলেন ঠিক কিনা? উল্টা তাকে গালমন্দ করা যাবে, কারণ হলো এই শিক্ষা ইসলাম দেয়। সেই জন্য আল্লাহর হাবিব চুপ থাকলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন, তাদেরকে একটা কথাও বললেন না। এখন তায়েফবাসীরা দেখে, তারা তো আমাদের উপরে খেপে না, তারা তো আমাদের উপরে আক্রমণ করে না। এরপরেও সেই মরুভূমির ভিতরে পাথরগুলো হাতে নিয়ে এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এইভাবে পাথরগুলো নিক্ষেপ করে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহর হাবিবের উপরে পাথরগুলো নিক্ষেপ করে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। তাদেরকে একটা কথাও বলেন না। এমন আক্রমণ চালালো, আপনারা জানেন তায়েফের মরুভূমির ভিতরে যেই পাথরগুলো থাকে ওই পাথরগুলো হলো দাঁড়ালো। ওই পাথরগুলো কি? দাঁড়ালো। আল্লাহর হাবিব দুইটা চাদর পড়েছেন, একটা চাদর গতরে, আরেকটা চাদর নিজের পরনের উপরে। দুইটা চাদর ছেদ্রি হয়ে আল্লাহ রসুলের চামড়ার ভিতরে, শরীরের ভিতরে ওই পাথর নিক্ষেপ হয়ে রক্তাক্ত হয়ে গেলেন। এমন কষ্ট তায়েফবাসীরা দিল। আল্লাহর হাবিব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 1-2 কিলো নয় 3 মাইল রাস্তা চলে আসলেন। আসার পরে এক বৃদ্ধ মা লাঠি নিয়ে এইভাবে ভর করে দাঁড়িয়ে সেই বৃদ্ধ মা বলেন, ও তায়েফবাসীরা, এই মানুষটাকে আর কত মারধর করবে? সেই সকাল থেকে একভাবে পাথর নিক্ষেপ করিতেছ, আর একটা পাথরও তোমরা এই মানুষটার উপরে নিক্ষেপ করতে পারবে না। যদি নিক্ষেপ করো, আমার বংশের লোকগুলো আমি তোমাদের দিকে ফিরাইয়া দিব, আমি তোমাদের দিকে লালায়িত করে দিব, যেন তোমাদেরকে আক্রমণ করে। তায়েফবাসীর সমস্ত লোকগুলো তখন চলে গেলেন। আল্লাহর হাবিব এই 3 মাইল রাস্তার ভিতরে 3 বার বেহুশ হয়ে পড়েন। কতবার বলেন? 3 বার বেহুশ হয়ে পড়েন। এইভাবে তায়েফবাসী থেকে, তায়েফের ময়দান থেকে 3 মাইল রাস্তা আসার পরে একটা আঙ্গুরের বাগান দেখা যায়। সেই আঙ্গুরের বাগানের উপরে অবস্থান করেন। কিছু সময় অবস্থান করার সাথে সাথে আসমানের উপরে একটা মেঘ আইসা আল্লাহর নবীকে ছায়া দেন। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই মেঘের দিকে তাকিয়ে দেখেন একজন ফেরেশতা। সেই ফেরেশতা অন্য কোন ফেরেশতা না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল তুমি কি বলো? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার এই দুঃখ, আপনার এই কষ্ট আল্লাহ তাআলাও বেজার হয়ে আছেন। সমস্ত ফেরেশতারা বেজার, সমস্ত ফেরেশতারা এই তায়েফবাসীর উপরে নারাজ। আপনি যদি হুকুম করেন, সাথে সাথে এই তায়েফের 2 পাহাড় একত্রিত করা হবে। তায়েফের সমস্ত মানুষগুলো এই পাহাড়ের ভিতরে একত্রিত হয়ে যাবে। তাদেরকে আর কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আপনি শুধু হুকুম করেন। আমার নবী বড় মায়ার নবী, বড় রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আক্রমণ করেছে আমার উপরে, দিনের উপরে করে নাই, আমার কোনো আপত্তি নাই। এইভাবে তারা যদি আমাকে আক্রমণ করতেই থাকে, আমি তাদেরকে আক্রমণ করব? আমি তাদেরকে আক্রমণ করব না। কারণ হলো দিনের জন্য তারা আমার উপর আক্রমণ করিতেছে, আমি সহ্য করব। কিন্তু আমি যদি এখন তাদেরকে বদদোয়া দেই, সাথে সাথে তারা শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমি কাদেরকে মুসলমান বানাবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি বলেন? পরবর্তীতে আমি তাদের বংশধর ছাড়া আমি কাদেরকে আমি কালিমা পড়াবো, ইমানদার বানাবো, এই দিনের কাজ আমি কাদেরকে নিয়ে করব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে এত কষ্ট সহ্য করলেন। এরপর আল্লাহর নবী মক্কায় চলে এসে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী দৌড়ে আল্লাহর হাবিবের কাছে আসেন। আসার পরে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি সব পরিবার নিয়ে আসছি, আমার 4 জন সন্তান নিয়ে আসছি। আমি জানি তায়েফের ময়দানে আপনি অনেক কষ্ট করেছেন, মক্কাতে অনেক কষ্ট করেছেন, তারা কেউ মুসলমান হন নাই। আমি আমার এই 4 জন সন্তান নিয়ে, আমার স্ত্রী নিয়ে আমি আসলাম, আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হলো
হযরত জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুর্বল ছিলেন, বড় অসুস্থ ছিলেন, প্রতিবন্ধী ছিলেন, হাঁটতে পারেন নাই ভালো করে, কোটায় কোটায় হাঁটতেন, সামান্য পরিমাণ এক পার উপরে ভর করে করে হাঁটতেন। এমন অসুস্থ সাহাবী, 4 জন সন্তান নিয়ে, তেনার স্ত্রী নিয়ে, এই 5 জন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে উহুদের যুদ্ধের জন্য আল্লাহর নবী কাছে দৌড়াইয়া সাহাবী আসে, ও আল্লাহর হাবিব, আপনি উহুদের যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডেকেছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আমি উপস্থিত, আমাকে নিয়ে যান, আমি আমার 4 সন্তান নিয়ে আমি রাজি আছি, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। এবার 4 জন ছেলে বলে, ওগো আল্লাহর হাবিব শুনেন, আমার বাবা অসুস্থ, হাঁটতে পারে না, কিভাবে তরবারি চালাবে, কিভাবে যুদ্ধের ময়দানে যাবে, সে যেতে পারবে না, আপনি মানা করেন। এবার এই দুর্বল সাহাবী, এই আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা বড় দুর্বল সাহাবী, এই সাহাবী বলেন, 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমাকে উহুদের যুদ্ধের জন্য আপনি কবুল করেন। আমি এমন ভাবে লড়াই করব, যারা সুস্থ আছে তাদের চাইতে আমি 1 চুল পরিমাণ কম লড়াই করব না, তাদের চাইতে আমি লড়াই বেশি করব। আমাকে উহুদের জন্য কবুল করেন। আমি উহুদের ময়দানে যায়া শাহাদাত বরণ করব। আমি উহুদের ময়দানে যায়া আমার জীবনটাকে আমি দিয়ে দিব, তোমার রাস্তায় আমার জীবনটাকে দিয়ে দিয়ে আমি চিরতরে জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। একজন মাজুর সাহাবী, দুর্বল সাহাবী বলেন, তো আমরা যে সুস্থ মানুষ, আমার হাত চলে, আমার পা চলে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুস্থ কিনা? এরকম অসুস্থ মানুষও আমাদের চোখের সামনে পড়ে কি পড়ে না? যাদের হাত নাই, যাদের পা নাই, এমন লোক আমরা অনেক দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবীও এমন ছিল, কিন্তু শরীরের ভিতরে অসুস্থতা থাকলে কি হবে? চুল পরিমাণ অসুস্থতা তার ইমানের ভিতরে ছিল, তার ইমানটা ছিল সুস্থ, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ভিতরে অসুস্থতা ইমান নিয়ে বাস করে, কিন্তু শরীরের ভিতরে পরিপূর্ণ সুস্থ, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম ডাক দিলে তারা যেতে চায় না, কোরআনের জন্য ডাক দিলে তারা যেতে চায় না, ইসলামের জন্য ডাক দিলে তারা যেতে চায় না। সাহাবীদের ঈমানটা ছিল পাহাড়ের মতো, ওই কচু পাতার পানির মতো তাদের ঈমান ছিল না, কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের মতো তাদের ঈমান কেমন ছিল, আর কচু পাতার পানির মতো ঈমান কেমন ছিল জানার দরকার আছে না নাই? পাহাড় দেখবেন তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকে, সাগর থেকে মহাসাগরের ঢেউ আসার পরও পাহাড় ধসে পড়ে, পাহাড় তার আপন জায়গার ভিতরে অবস্থান করে, 1 চুল পরিমাণ পাহাড় নড়চড় করে। আর কচু পাতার উপরে সামান্য একটু বৃষ্টির পানি জমাট হওয়ার উপরে যখন সেই সূর্যের আলোটা পড়ে, করুণ একটা দৃশ্য দেখা যায়, কিন্তু ওই দৃশ্য বেশি সময় থাকে। সামান্য একটু বাতাস আসার সাথে সাথে ওই কচু পাতার পানি জমিনের উপরে পড়ে যায়, আর ওই সুন্দর দৃশ্য থাকে। আজকে মুসলমানদের উপরে সুন্দর দৃশ্য আছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু ঈমানটা পাহাড়ের মতো নাই, ঈমানটা খালিদ বিন ওয়ালিদের মতো নাই, ঈমানটা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নাই, ঈমানটা সাহাবীদের মতো মজবুত নাই, তবে আছে অল্প কিছু, কথা বলেন ঠিক কিনা? যদি না থাকতো আল্লাহ আসমান ঠিক রাখতেন না, জমিন ঠিক রাখতেন না, সূর্য পূর্ব দিক থেকে উঠতেন না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানটাও তাদের মতো করার দরকার আছে না নাই? কিভাবে করব? কোরআন থেকে কথা শুনে, কথা বলেন ঠিক কিনা?
কারণ হলো আমার আল্লাহ বলেছেন, মুমিনদের জান আমি ক্রয় করে নিয়েছি, মুমিনদের মাল আমি ক্রয় করে নিয়েছি। আমার যখন প্রয়োজন হবে আমি মুমিনের কাছে যাব, আর মুমিন যদি জানটা দিতে পারে ওই মুমিনকে আমি একটা জিনিস দিয়ে খুশি করব। চিল্লায় বলেন তো সেটা কি? জান্নাত। সেটা কি? চিল্লায় বলেন সেটা কি? ওই মুমিনকে আমি জান্নাত দিয়ে খুশি করব। সুবহানাল্লাহ বলেন। আমার ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন, আমার এই দুনিয়ার চাকচিক্যর কোনো প্রয়োজন নাই, আমার জান্নাত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? নিজেকে তৈয়ার করেছেন, 4 সন্তানকে তৈয়ার করেছেন। আল্লাহর হাবিব তার দোয়ার পরেই তাকে বলেন, ও উমর ইবনে জামহুর, যাও তুমি চলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার আল্লাহর হাবিবকে সেই সাহাবী বলেন, দুনিয়ার ভিতরে আমি যতদিন এই বেঁচে আছি, হায়াত পেয়েছি, এতদিন আমি এত খুশি হই নাই। আজকে আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে আমি যতটা খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের জন্য আমরা মুসলমানদেরকে ডাকি, ইমান হেফাজতের জন্য, ইসলামকে হেফাজতের জন্য আমরা ডাকি মুসলমানদেরকে। মুসলমান ঘরের ভিতরে ল্যাব গাই দিয়া ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমানের আল্লাহর জমিনে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমান থাকবে এমন, যখনই ডাক আসবে শহীদ হওয়ার জন্য তারা প্রস্তাব হয়ে যাবে, শহীদ হওয়ার জন্য তারা তৈয়ার হয়ে যাবে। কারণ হলো মুসলমান শাহাদত বরণ সাথে সাথে বিনা হিসাবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সেই কথাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। যখন আমি দিনের জন্য তাদেরকে চাবো, যখন আমার কোরআন হেফাজতের জন্য আমি তাদের জানটা চাবো, যারা মুমিন তারা এক চুল পরিমাণ বসে থাকবে, সাথে সাথে জানটা দিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? শাহাদত এমন একটা জিনিস, শুনে রাখেন, জান্নাতের এ মাথায় এবং ও মাথায় মাঝখানে একটা পুল, পুল পার হওয়ার সাথে সাথে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যখন একটা মুমিন শাহাদত বরণ করবে, পুলটা পারি হয়ে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 সন্তান নিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যে এমন ভাবে তরবারি চালালেন, সমস্ত কাফেরদেরকে একাই লড়াই করে শেষ করে দিতেছেন। এমন অবস্থা থেকে সমস্ত উহুদের ময়দানে সমস্ত কাফের গুলো ভয় পেয়ে, বেঈমান গুলো ভয় পেয়ে উহুদের ময়দান ছেড়ে চলে গেল। উহুদের ময়দান ছেড়ে চলে গেল। এবার মুসলমানদের সাথে পারা যাবে না। উহুদের ময়দান থেকে যখন তারা চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই টিমগুলো যেই জায়গার ভিতরে একত্রিত করলেন যে এই জায়গার ভিতরে তোমাদেরকে মোতায়েন করা হলো, আমার নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবে না। যখন কাফের বেঈমানরা সবাই চলে গেল ময়দান ছেড়ে, এবার মুসলমানরা দেখলেন গনিমতের মালগুলো ময়দানে পড়ে আছে। গনিমতের মালগুলো যখন তারা এইভাবে কুড়ানো শুরু করলেন, গনিমতের মালগুলো যখন তারা নেওয়া শুরু করলেন,
এমন সময় কাফেররা একটু দূরে যায় আড়াল হয়ে তারা পরামর্শ করে আবার মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই সময় আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন, সেই কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন, তরবারি চালালেন। সেই জায়গার ভিতরে সেই কাফেররা ইহুদি এবং খ্রিস্টানরা আমর ইবনে জামহুরকে এমন ভাবে আঘাত করলো, তার ডান হাত শেষ করে দিল, বাম হাত শেষ করে দিল, দেহের ভিতরে হাজার হাজার তীর নিক্ষেপ করলো। আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহর হাবিব যুদ্ধ শেষ হওয়ার পরে বললেন, আমার যেই সমস্ত সাহাবীগুলো এই ময়দানের উপরে শাহাদাত বরণ করেছে সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করো। সাহাবীরা সেই লাশগুলোকে একত্রিত করলেন। এবার যখন সাহাবীরা আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত জমিনের এক পাশে পড়ে আছে, আরেক হাত দেহ থেকে আরেক পাশে পড়ে আছে, পা আরেক দিকে পড়ে আছে, দেহের ভিতরে হাজার হাজার তীরগুলো নিক্ষেপ হয়েছে। এই অবস্থা থেকে সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে গেলেন, যা বললেন, আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা জমিনের উপরে ক্ষত বিক্ষত হয়ে এইভাবে পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বড় কষ্ট পেলেন এবং বললেন, ও সাহাবী, তোরে আমি কত আদর করে বললাম তুই অসুস্থ, তুই যুদ্ধের ময়দানে আসিস না, কিন্তু তোর ইমানি পাওয়ার এত ছিল, ইমানি তেজ এত ছিল, আমি বলার পরেও তুই যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলি, আল্লাহ তাআলার সাথে সাথে আমার উপরে জিবরাইল আইসা বলে দিলেন তুমি অনুমতি দিয়ে দাও। এবার তাকে আর ফিরানো গেল না, উহুদের ময়দানে যা শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমাকে নিয়ে যাও জামহুরের কাছে। এবার আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের কাছে যখন আল্লাহর হাবিব চলে গেলেন, দেখে হাত নাই, পা নাই, দুনো হাত নাই, দুনো পা নাই, দেহের ভিতরে অসংখ্য তীরের আঘাত, জায়গায় জায়গায় দেহের ভিতরে এমন ভাবে ক্ষত হয়েছে, বিক্ষত হয়েছে, তার শরীর থেকে রক্ত মোবারক পড়ে সেই জমিনের ধুলা বালিগুলো দেহের সাথে লেগে গিয়েছে। আল্লাহর হাবিব দেখে সাহাবীর উপরে তার হাত দিয়ে এইভাবে মাসে করেন, আদর করেন, তার কপালের উপরে চুমু দেন, সুবহানাল্লাহ বলেন, আর দোয়া করেন, ওগো আমার সাহাবী, তোমার ইমানি পাওয়ার এত ছিল, তুমি অসুস্থ থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে আইসা তুমি শাহাদাত বরণ করলে, তুমি শহীদ হলে, তোমাকে আল্লাহ তাআলা এর বদলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এবার আল্লাহর হাবিব তার চার সন্তানকে ডেকে বললেন, তোমার বাবার লাশটা কি করবে? এই উহুদের ময়দানে দাফন করবে নাকি বাড়িতে নিয়ে যাবে? ছেলেরা বলল, আমরা বাড়িতে নিয়ে যাই, সেই জায়গার ভিতরে আমরা দাফন করি, যেহেতু আমার মা এই জায়গার ভিতরে আসে নাই, মা বাড়িতে আছে, আমরা আমাদের বাবাকে বাড়িতে নিয়ে যাব। চার সন্তান যখন এই দাবি করলো, আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তাহলে এই উটের উপরে তোমার বাবার শহীদি লাশটাকে রেখে তোমরা নিয়ে যাও বাড়ির দিকে। যখন আমর ইবনে জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের সেই শহীদি লাশটাকে যখন উটের উপরে রেখে তাকে আঘাত করে মদিনার দিকে নিয়ে যাওয়ার জন্য সেই উহুদের ময়দান থেকে সেই উটটি আর সামনের দিকে অগ্রসর হয় না, কোনোভাবে উটটা সামনের দিকে যায় না, এত পিটায় উট আরো পিছনের দিকে আসে।
যদি 2 কদম সামনের দিকে যায় আবার 4 কদম পিছনের দিকে আসে, কিন্তু মদিনার দিকে যেতে চায় না। এবার 4 সন্তান আল্লাহ রাসূলের কাছে গেল, যা বলে ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমার বাবার লাশটা আমরা কিভাবে উহুদের ময়দান থেকে নিব? আমরা নেওয়ার জন্য উটের উপরে উঠালাম, তারপরে নিয়ে যেতে চাই, কিন্তু কোনোভাবেই উটটা সামনের দিকে যায় না। কারণ কি যায় না কেন? আল্লাহর হাবিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার এই অসুস্থ সাহাবীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, উহুদের ময়দানে তাকে দাফন করতে হবে। তিনি এই উহুদের ময়দানে আসার আগে দোয়া করেছেন, ওগো আল্লাহ আমাকে উহুদের ময়দানের জন্য কবুল করেন, উহুদের ময়দান থেকে আমাকে ফিরে আনেন না। এই দোয়া করেছেন এই সাহাবী আল্লাহর হাবিবের সামনে। আল্লাহর হাবিব বলেন, আমার এই সাহাবীর দোয়া বিনা পর্দায় আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দাগুলো যখন তাদের দিল এবং নফস আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, যা দোয়া করবে কবুল করবেন একজন। চিল্লায় বলেন, নাগবাড়ির মানুষ তিনি কে?